সরাসরি আলোচনাতে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। রব্বুল আলামিন সূরা আস-শামসের প্রথম আয়াতে বলছেন আস-শামসি মানে সূর্যের শপথ বা কসম, ওয়া দুহাহা এবং সূর্যের আলো বা কিরণের কসম। দ্বিতীয়তে আল্লাহ বলছেন ওয়াল কমারি ইযা তালাহা এবং শপথ চাঁদের, যখন ওই চাঁদটি ওই সূর্যের পিছনে পিছনে আসে। ওয়ান নাহারি ইযা জাল্লাহা এবং শপথ দিনের, যখন সে সূর্যকে উজ্জ্বল রূপে প্রকাশ করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরা শামস এমন একটি সূরা যে সূরাতে কসম সব থেকে বেশি করা হয়েছে। রব্বুল আলামিন 11টা বিষয়ের কসম খেয়েছেন একটা সূরায়। 11টা বিষয়ে কসম খেয়ে তার জবাব একটা দিয়েছে। তার মানে কত গুরুত্বপূর্ণ সে জবাবটা কি আমরা আসবো। আসার আগে কসমের বিষয়গুলো একটু আলোচনা করি। সূরা শামস নামটি এ সূরার প্রথম আয়াত থেকে নেওয়া হয়েছে। সূরাটি মক্কি জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের উপরে যখন জুলুম নির্যাতন একটা ভয়াবহ মাত্রাতে পৌঁছেছে, তখন এই সূরাটি নাযিল হয়েছে। এই সূরাতে 11টা কসম খাওয়ার পরে রব্বুল আলামিন ভালো এবং মন্দ এই দুটা জিনিস যে রব্বুল আলামিন আমাদের মধ্যে দিয়েছেন, এবং ভালোটাকে যারা লালন পালন করবে তারাই যে সঠিক পথে আছে, আর যারা মন্দটাকে নিয়ে থাকবে তাদের যে ধ্বংস অনিবার্য, সে কথাটি বলা হয়েছে। সূর্যের কসম, এই সূর্যটা কোথায় অবস্থিত? আসমানে। এক বিশাল আসমানের উপরে সূর্যটা আছে। আসমানটা কত বড়? আমাদের এই পৃথিবী থেকে যে তারাটা সব থেকে দূরে দেখা যায়, এ তারাটার দূরত্ব হল ৯,৩০০ কোটি কিলোমিটার। তাহলে এত দূরে তারা আছে, তার মধ্যে একটা সূর্য বা আলো প্রদীপ আল্লাহ রাব্বুল আলামিন জেলে রেখেছেন। সেই প্রদীপ বা আলো যেটা উৎস, এটাই হলো সূর্য। এই সৌরজগৎ আমরা যেটা বলি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এই সূর্য যে আলো দেয়, রব্বুল আলামিন প্রথমে তারও কসম খেয়েছেন, সূর্যের কসমও খেয়েছেন, সূর্যের আলোর কসমও খেয়েছেন। অর্থাৎ সূর্য থেকে যে আলো বিচ্ছুরিত হয়, এই আলোটা এই গোটা সৌরজগৎ, সূর্যের যে জগৎ আছে, মানে আমরা শুধু না, আমাদের মতো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এইভাবে আরো পৃথিবীর মতো বড় বড় গ্রহ, সাথে হাজারো হাজারো লাখ লাখ উপগ্রহ, কোটি কোটি তারকা, ছায়াপথ, এগুলো নিয়ে আমাদের এই অবস্থা। এই আলো আমাদের কাছে এসে পৌঁছায়। এই আলো পৌঁছানোর কারণে আলো থেকে আমাদের পৃথিবীতে যত উদ্ভিদ হয়, যত জীবন আছে, সকলের উপকরণ, বেঁচে থাকার উপকরণে আলোর মধ্যে থাকে। আমাদের শরীরে ভিটামিন ডি, এটা না থাকলে মানুষ অচল হয়ে যায়। অথচ সূর্যের আলোতে 10 মিনিট থাকলে সে ভিটামিন ডি আমাদের শরীরে চলে আসে।
আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে আমাদের গাছপালাগুলো খাদ্য সংগ্রহ করছে, তারপরে আমাদের ফল দিচ্ছে। এই এক বিশাল বিষয়। রব্বুল আলামিন প্রথমেই এই সূর্যের কসমটা খেয়েছে। আর এই সূর্যের আলো যে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, এটা কি এত সোজা ভাবে? সরাসরি যে সূর্যের আলো, এই আলোটা যদি আমাদের কাছে এসে পৌঁছায়, পৃথিবী মুহূর্তের মধ্যে পুড়ে ছারখার হয়ে যাবে। মানে যে জায়গাতে সূর্য আছে ওখানেই থাকতে হবে, আপনার কাছে আসা লাগবে না। মাঝখানে অনেকগুলো জায়গাতে তাকে এই আলোটাকে কন্ট্রোল করা হচ্ছে, নিয়ন্ত্রণ করা হচ্ছে, তাকে ছাঁকনি দিয়ে ছাঁকা হচ্ছে। কতটুকু এসে পৌঁছালে আমি আপনি টিকে থাকবো, রব্বুল আলামিন সেই ব্যবস্থাটাও করেছে। এটাকে বলা হয় বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। এবং এখানে যে ভাগগুলো আছে, এই ভাগগুলো হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এভাবে থার্মোস্ফিয়ার, এক্সপোফিয়ার, এভাবে আপনার ভাগ আছে। আমরা তো সাত আসমানের কথা জানি। সাত আসমানের বিষয়ে কোরআনুল কারিমে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। এখন কথা হলো যে হাদিসে আসছে যে সাত আসমান ধ্বংস হবে। রব্বুল আলামিনের তৈরি সাতটা আসমান ধ্বংস হবে, না সৌরজগতের সাতটা আসমান, এগুলোকে আসমান বলা হয়। আমি অনেক পুরাতন তাফসীরকারদের তাফসীরও পড়েছি। আবার আধুনিক যুগে বর্তমান একজন তাফসীরকারক বেঁচে আছেন, রাজশাহীর মাওলানা মোজাম্মেল হক। উনি বলতে চান যে আসলে রব্বুল আলামিন ধ্বংস করবেন আমাদের সৌরজগৎকে, কারণ এর বাইরে যে আরো মহাজগৎ আছে, এগুলো ধ্বংস করার আল্লাহ তো কোনো দরকার নাই। এবং কিছু বিজ্ঞানী বলতে চান যে এই যে আমি নামগুলো বললাম, এগুলো এক এক ধরনের আসমান, মানে এগুলো এক একটা ছাদ। আল্লাহ তো বলেছেন যে আসমানকে আমি ছাদ হিসেবে তৈরি করেছি। রব্বুল আলামিন সূরা বাকারা 22 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামা বানা। আমি জমিনকে বিছানা আর আসমানকে করেছি ছাদ। জমিনটা হলো বিছানা, আসমানটা হলো কি? ছাদ। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আর আসমান থেকে পতিত হয় বৃষ্টি, আর এর থেকে তৈরি হয় উদ্ভিদ, সেটা তোমাদের হয় রিজিক। তাহলে রব্বুল আলামিন এই যে আসমান এখানে বললেন যে আসমান থেকে বৃষ্টি হয়, তাহলে এই আসমানটা কিন্তু বেশি দূরে না। এই বর্তমান কিছু বিজ্ঞানী তাফসীরকারক, বর্তমান না, আমি পুরাতন তাফসীরের কিতাবও পড়েছি, তারা বলছেন যে এই বৃষ্টি যে আসমানটা হয়, এদের যে নামগুলো আমি বললাম, এই নামগুলোর প্রথম যেটা আপনার ট্রপোস্ফিয়ার, এটা হলে 1 থেকে 20 কিলোমিটার। এই জমিন থেকে কয় কিলোমিটার? 20 কিলোমিটার উপর একটা ছাউনি আছে। এই জায়গাটায় কিন্তু মেঘ, বৃষ্টি, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড একবারে পরিকল্পিতভাবে সাজানো আছে আমাদের বেঁচে থাকার জন্য। রাত্রিবেলায় যখন আমরা ঘুমিয়ে যাই, সূর্যটা আমাদের আড়ালে চলে যায়। সূর্যটা চলে গেল, সূর্যের তাপ কিন্তু আমাদের দরকার আছে। এই সূর্যের তাপটা সংরক্ষণ করার জন্য কার্বন ডাই অক্সাইড পরিকল্পিতভাবে কাজ করে। এই জন্য রাত্রিবেলায় আমাদের বেঁচে থাকার জন্য, যেমন দিনের বেলায় যখন প্রচন্ড তাপ পড়ছে, তখন গাছগুলো আমাদের অক্সিজেন দিচ্ছে। আমাদের কি দিচ্ছে? অক্সিজেন দিচ্ছে, আমরা অক্সিজেন গ্রহণ করছি। আর রাত্রিবেলায় ওই গাছ কি ছাড়ে? তখন সে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইডকে ছাড়ে। এই রাত্রিবেলাতে ঠিকই
কিভাবে ব্যালেন্স করা লাগবে সে কাজটা এই নিচের আসমানেই ঘটছে। আমাদের যতটুকু নাইট্রোজেন দরকার, বিশেষ করে গাছপালার জন্য যা দরকার, এগুলো সব হলো এই প্রথম আপনার ট্রপোস্ফিয়ার। 20 থেকে 50 কিলোমিটার যেটা তার উপরে, এটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার, মানে আরো উপরে। ওই জায়গাতে মানে বায়ুর চাপ, জলবৃষ্টি, জলীয় বাষ্প কম, এই জন্য ওই জায়গাতে আমাদের বিমানগুলো উঠছে। তাহলে এটা আর একটা ছাদ, এটা আর একটা ছাদ বলা হচ্ছে। এরপর হচ্ছে মেসোস্ফিয়ার, 50 থেকে 85 কিলোমিটার। আমরা যে উল্কাপিণ্ড, আমরা জানি যে শয়তানকে রব্বুল আলামিন আসমানে উঠতে দেওয়া বাধা দিয়েছেন আমাদের রাসূল আসার পরে, এবং তাদের পিছনে অগ্নি নিক্ষেপ করা হয়, যেটা বিজ্ঞানের ভাষা কি বলা আছে, উল্কাপিণ্ড। এটা হলো তার উপরে, এটা হলো কত দূরে, এটা আছে 50 থেকে 85 কিলোমিটার। আর 85 থেকে 690 কিলোমিটার এটাকে বলা হচ্ছে যে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে আপনার এই যে সৌরশক্তি আসমান থেকে যেটা আসে, এটাকে ছাঁকনির মতো ছাঁটাই বাছাই করে হলো, মানে প্রচণ্ড আপনার আলো আছে, এক্স রে আছে, গামা রশ্মি আছে, যেগুলো আমাদের মারাত্মক ক্ষতিকর। এগুলো সব আপনার ওই 85 থেকে 690 কিলোমিটার জায়গা যেটা আসমানটা আছে, এই ছাদটা আছে, ওই জায়গাতে করে ছাঁকনি দিয়ে ছাঁকা। আর তার উপরে যেটা 690 থেকে 1000 কিলোমিটার, এই জায়গাটা হলো ভয়ঙ্কর। ওই জায়গাতে মানুষের যাওয়া সম্ভব হচ্ছে না। ওখানে প্রচণ্ড রূপে সৌর ঝড় হচ্ছে, মানে আগুনের ঝড় তৈরি হচ্ছে ওখানে। এবং বলা হচ্ছে যে প্রতি সেকেন্ডে একটা করে তারা ওখানে ধ্বংস হচ্ছে, বিস্ফোরণ ঘটছে। এই মাত্র আমাদের এই জমিন থেকে 1000 কিলোমিটার উপরে ঘটনাগুলো ঘটছে। আমরা আধুনিক বিজ্ঞানের সাথে ব্যাখ্যার সাপেক্ষে একটা ধারণা করতে চাইলাম। আসল ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে এই ছাদগুলা, আমি যেটা বলতে চাইছিলাম যে আল্লাহ কসম খেয়েছেন কিসে? আল্লাহ কসম খেয়েছেন সূর্যের আলো। আর এই আলোটা আমাদের কাছে যে আসছে, তাতে অনেকগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে পরিকল্পিতভাবে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। এতে করে আমরা সূর্যের আলোটা সঠিকভাবে পেয়ে আমরা আমাদের জীবন ধারণটা করছি। রব্বুল আলামিন সেই সূর্যের কসম খেলেন এবং সেই সূর্যের আলোর কসম খেলেন প্রথম আয়াতে। দ্বিতীয় আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়াল কমারি ইজা তালাহা, চাঁদের কসম। একটা বিষয় খেয়াল করবেন যে কসমগুলোর মধ্যেও রব্বুল আলামিন এর অসীম মহিমা যুক্ত আছে। বলতে পারেন যে প্রতিদ্বন্দ্বী, একটার বিপরীতে আর একটা। সূর্য আর চাঁদ দুটা কিন্তু দুই জিনিস। সূর্যের আলো চাঁদে পড়ে, সেই আলোটা আমাদের কাছে মানে রাত্রিবেলায় ডিম লাইটের মতো জ্বলে। রাত্রিকে রব্বুল আলামিন আমাদের ঘুমের জন্য দিয়েছেন, তাই কি না? সূরা নাবাতে যখন আমরা পড়ব তখন দেখব যে রাত্রি হলো ঘুমানোর জন্য। রাত্রি যদি ঘুমানোর জন্য হয়, আর রাত্রিতে যদি এরকম প্রচন্ড সূর্যের আলো পড়তো, তাপ পড়তো, তাহলে তো মানুষ ঘুমাইতে পারতো না, আরাম করতে পারতো না। তো রাত্রিকে দিনের বিপরীত যেমন রাত, সূর্যের বিপরীত তেমন চাঁদ। সূর্য যখন চলে যায় তখন তারা আমাদের কাছে এসে হাজির হয়। এরপর রব্বুল আলামিন কসম খাচ্ছেন ওয়ান নাহারে ইজা জাল্লাহা, আল্লাহ দিনের কসম খাচ্ছেন যখন এই দিন সূর্যের দ্বারা আলোকিত হয় অথবা দিনটাই সূর্যকে প্রকাশিত করে। এই আয়াতের দুই ধরনের ব্যাখ্যা। তাহলে রব্বুল আলামিন তিনটা আয়াতে কসম খেলেন হলো চারটে। প্রথম আয়াতে দুটা কসম খেলেন,
দ্বিতীয় আয়াতে একটা কসম খেলেন, তৃতীয় আয়াতে দিনের কসম খেলেন। এরপর রব্বুল আলামিন পঞ্চম আয়াতে যেটা বলছেন সেটা হলো, চতুর্থ আয়াতে বলছেন ওয়াল্লাইলি ইজা ইয়াগশাহা। দেখেন, আগের আয়াতে ছিল দিনের কসম, পরের আয়াতে কিসের কসম? আপনার রাতের কসম। অর্থাৎ একটার বিপরীতে আরেকটা রব্বুল আলামিন পেশ করেছেন। এখানে রব্বুল আলামিন রাতের কসম খেলেন। কোন রাতের কসম? যখন তা সূর্যকে আচ্ছাদিত করে। দিন সূর্যকে প্রকাশ করে আর রাত সূর্যকে ঢেকে দেয়। এখানে দুটা কসম। আল্লাহ কসম খেলেন আসমানের, অমা বানাহা, এবং আসমানটা যেভাবে তৈরি হয়েছে তার। আরবি যারা হয়তো একটু জানেন তারা বুঝবেন, মা মানে যদি মায়ের যেটা অর্থ, এটা হলো কিছু, অর্থাৎ যেভাবে তাকে বানানো হয়েছে। আর এই মাকে আবার মান হিসাবে নেওয়া যায়, তখন হলো ব্যক্তি, মানে যে বানায়। তার মানে এখানে কসম দুই ধরনের, হয় আসমান এবং আসমানের যেভাবে তৈরি হয়েছে তা, অথবা আসমান আর ওই আসমানকে যিনি বানিয়েছেন তা। আসমানের কসম এবং কার কসম? মানে আল্লাহর নিজের কসম, আল্লাহ যিনি আল্লাহ সেটাকে বানিয়েছেন। এরপরে 6 নম্বর আয়াতে আরো দুটা কসম, সেটা হলো জমিন এবং ওই জমিনকে যিনি বিস্তৃত করেছেন, অথবা জমিন এবং জমিনের বিস্তৃতির কসম। এখানেও দুটা, আর কসম দুটো, একটা আয়াতে দুটা করে কসম। এরপরে হলো নাফসিউ ওয়া মা সাওয়াহা, নফসের কসম এবং ওই নফসকে যিনি সুগঠিত করেছেন তার কসম, অথবা নফসের কসম এবং ওই নফস যেভাবে তৈরি করা হয়েছে তার কসম। এইভাবে রব্বুল আলামিন 7টা আয়াতে আপনার 11টা কসম খেয়েছেন। 11টা কসম খাওয়ার পরে তিনি বলছেন, যেটা আমাদের মেসেজ দিচ্ছে যে ফাআল হামাহা, মানে এই সূরার মূল কথা, ফাআল হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি যেমন দিন রাত তৈরি করেছি, আমি যেমন সূর্য আর চাঁদ তৈরি করেছি, আমি যেমন আপনার এই আসমান এবং জমিনকে তৈরি করেছি, একটার বিপরীতে আরেকটা আছে, ঠিক আমি তোমাদের নফস তৈরি করেছি, আর ওই নফসের মধ্যে আমি ভালো এবং মন্দ দুটাকেই দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা হলো মেসেজ। আর এই সূরার যেটা আমাদের মানে রব্বুল আলামিন কসমের জবাব যেটা দিলেন সেটা হবে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। অর্থাৎ আমি যেটা ভালো দিয়েছি এটাকে যারা উৎকর্ষিত করবে তারা সফলকাম, আর মন্দকে যারা নিয়ে লালন পালন করবে তারা হলো ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন 11টা কসম খেয়ে মেসেজ দিলেন যে আমি তোমাদের নফস তৈরি করেছি সুগঠিত করে, ওই নফসে ভালো মন্দ দুটা দিয়ে দিয়েছি। এখন তোমাদের কাজ হলো ভালোটাকে উৎকর্ষ করা, যদি করো তাহলে সফল কাম। আর ওই তোমার ভিতরে আবার কি আছে? খারাপ দিয়েছি, ফুজুর আহা। যদি ফুজুরটাকে তোমরা নাড়াচাড়া করো, ফুজুরের উপরে খারাপের উপরে চলো, তাহলে তোমাদের ধ্বংস। এটাই হলো এই কসমের জবাব। আসুন তাহলে আমরা এই মূল জায়গাটা একটু আলোচনা করতে চাই। তাহলে আমাদের ভিতরে যে ভালো এবং মন্দ, ফাআল হামাহা, আল্লাহ এলহাম করেছেন, ফুজুরাহা পাপ সমূহ, তাকওয়াহা এবং তাকওয়া ভালোটা আর কি। এটা কোথায় এলহাম করেছেন? নফসকে। নফসকে যখন এলহাম করেছেন কথাটা আসবে। নফসের আলোচনা আমরা জানি যে নফস হলো 3 প্রকার।
নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে কি বলেন আম্মারা। আম্মারা হলো একেবারে খারাপ, লাওয়ামাটা হলো মাঝামাঝি, আর মুতমাইন্নাটা হলো যেটা একেবারে প্রশান্ত হৃদয়, যার মধ্যে আর খারাপ কিছু থাকে না। খারাপ কিছু দুনিয়াতে কিছু হয়েও থাকে, তওবা করে একেবারে পরিষ্কার, এটা হলো কি নফসে মুতমাইন্না। তাহলে বোঝা গেল যে আমার নফসকে আমি প্রশান্তও করতে পারছি। অর্থাৎ কিভাবে প্রশান্ত করতে পারছি? কদ আফলাহা মান যাক্কাহা, তাকে পরিশুদ্ধ করেই, কদ আফলাহা মান যাক্কাহা, তাকে পরিশুদ্ধ করলে সে নফসে মুতমাইন্না। আর যদি পরিশুদ্ধতা করতে আমার এখনো পারছি না এরকম হয়, তাহলে ওটার নাম নফসে লাওয়ামা। আর যদি ভালো হওয়ার চেষ্টা নাই, আমি খারাপেই খুশি, দুনিয়ার মজা লুটতেই আমি ব্যস্ত, আমার ভালো কাজও যদি দু চারটা করি তা তো আমি আমার নিজের স্বার্থ খুঁজি, ওটার না হলো কি নফসে আম্মারা। তাহলে আমি ভালোটা অর্থাৎ ভালো জ্ঞানটা, আমার নফসকে আমি উৎকর্ষ করব কি দিয়ে? মূলত আল্লাহর ওহী দিয়ে, আল্লাহর কালাম দিয়ে উৎকর্ষিত করব। আর আল্লাহর কালামকে উৎকর্ষিত করতে হলে আল্লাহর কালাম কিভাবে অনুসরণ করতে হবে, এই জন্য রাসূলুল্লাহ সুন্নাহ। তাহলে মূলত হলো কি কোরআন দিয়ে আমি কি করব? উৎকর্ষিত করব। তার মানে আমি একটা জিনিসকে উৎকর্ষিত করব, তার মানে অস্ত্রটা আমার কাছে আগে থেকে আছে। খুব খেয়াল করেন, এটা কিন্তু শোনার গুরুত্বপূর্ণ শিক্ষা। অস্ত্রটা আমার কাছে আগে থেকেই আছে, একে আমি এখন ধার দিব। বাড়িতে একটা অনেকদিন আগে কি দাও পড়ে আছে, কাজে লাগে না, জং ধরেছে। এখন আপনি ওকে বালি দিয়ে কি করবেন? ওকে ডলে ওর মরিচা তুলে আপনি একে উৎকর্ষিত করবেন, মানে ধারালো করবেন। তাহলে বোঝা গেল অস্ত্রটা আগে থেকেই কিন্তু আছে, একে শুধু ধার দিতে হয়। সে ভালো অস্ত্রই হোক আর খারাপ অস্ত্রই হোক, আপনার কাছে আছে, এটাকে এখন ধার দিতে হয়। তার মানে বোঝা গেল কোরআনুল কারিমেরও আগে আপনাকে ইলহাম করা হয়েছে ভালো আর মন্দ, উৎকর্ষ করার কথা পরে। আপনি মুসলমান হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান, আপনি মানুষ। প্রথম কথা, প্রত্যেক মানুষের ভিতরে রব্বুল আলামিন ওই দুটা জিনিস, ভালো এবং মন্দ, ভালো রাস্তা খারাপ রাস্তা আপনার স্থাপন করে রেখেছেন। এটাকে বলা হয় ইলহাম। এটা কি বলা হয়? ইলহাম করেছেন। আল্লাহ বলছেন ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি ইলহাম করেছি প্রথমে ফুজুর মানে পাপটাকে, ওয়া তাকওয়াহা মানে ভালোটাকে। আল্লাহ নিজেই বলছেন। এখন কথা হলো ইলহাম, আমরা এই ইলহাম নিয়ে আবার আমাদের সমাজে অনেক ঝামেলা আছে। মানে বড় বড় হুজুরের কাছে নাকি ইলহাম কি হয়, মানে ইলহাম হয় যখন তখন ইলহাম হয়। এখানে সেই ইলহামের কথা বলা হয়নি। এই আয়াত দিয়ে তারা দাবি করে যে আমাদের উপর ইলহাম হয়, কিন্তু আমাকে তো আল্লাহ বললেন যে আমি সবাইকে ইলহাম করেছি। আর ইলহামের জোরে অনেকে উল্টাপাল্টা কাজ করে। আমার নিজের কানে শোনা, আমাদের নহাটা ফাজিল মাদ্রাসা অনেক আগে একটা মাহফিল হচ্ছিল, আমি এসেছি। তো আমি ভুলে গেছি, আমি মূল কথাটা ভুলে গেছি, কিন্তু এই কথাটা মনে আছে। মানে তাকে একটা মাশালা জিজ্ঞাসা করা হচ্ছে যে এটা ঠিক না ওটা ঠিক। আমাদের সমাজে আছে না, হয়তো আহলে হাদিস ভাইয়ের একরকম করছে, হানাফি ভাইয়ের একরকম করছে। তখন ওনার কাছে বলছে যে এটা ঠিক। বলছে তাহলে এটা দলিল কি? মনে করো যে বিষয় তার দলিল কি? সে দলিল আবার কি লাগবে? আমার আব্বা হুজুর স্বপ্নে দেখেছে। কি বুঝলেন? ওর কোরআনও লাগবে না আর হাদিসও লাগবে না,
ওর আব্বা হুজুরের উপরে ইলহাম হয়, ওই ইলহাম হওয়ার কারণে ওটাই ঠিক। নাউজুবিল্লাহ মিন যালিক। এই চিন্তা থেকে আমরা ধ্বংস হয়ে যাব। কোরআন পরিপূর্ণ, নতুন করে কোনো আয়াত নাজিল হওয়ার দরকার আর নাই। তাহলে ইলহামটা কি? আপনার সে পুরাতন অস্ত্রটা কি? এটা হলো ভাই, আপনি আমি দুনিয়াতে আসার আগে এটা আল্লাহ দিয়েছেন। আমি আপনি কোথায় আসার আগে? দুনিয়াতে আসার আগে আল্লাহ এটা দিয়েছেন। একেবারে যেটাকে বলা হয় রুহের জগৎ, আমাদের পিতা আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে তার পিঠ থেকে, বলা হয় তার পিঠ থেকে দুনিয়াতে যত মানুষ আসবে ওটাকে বের করা, রুহগুলাকে বের করা হয়েছে। রুহগুলোকে বের করে রব্বুল আলামিন তাদের ক্লাস নিয়েছেন। ওই যে ও আসমা আদামা, আদমকে নাম ধাম শিক্ষা দিল, ওই শিক্ষার সময় মানে আমরাও ছিলাম। এটাই ইলহাম। এজন্য আপনার আমার ভিতরে সবসময় দাগ কাটে, ভালো কোনটা খারাপ কোনটা। আজকে একটা হিন্দু মনে করেন যে মারা গেল, আপনি আমি বললাম সে জাহান্নামে যাবে, কিন্তু তার পরিবার বর্গ যদি পাল্টা উত্তর দেয়, যাচ্ছ তো হিন্দু ছিল, কি ইচ্ছা করেছিল নাকি? হিন্দুর ছেলে হিন্দু, তাই তো হিন্দু। আপনি কিন্তু জবাব দিতে পারবেন না যে তাই তো, ওর কি দোষ, ওর কি দোষ? আল্লাহ জবাব দেখে দিয়ে রেখেছেন যে আমি ভালো কোনটা মন্দ কোনটা প্রত্যেকের ভিতরে ইলহাম করে রেখেছি। যে কোনো মানুষ যদি জ্ঞান চর্চা করে এবং তার ভালো পাওয়ার চেষ্টা থাকে, তার ভিতরে ভালো ঝোঁক প্রবণতা কাজ করে। এজন্য রব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল মালাইকাতু, তারপরে কারা সাক্ষ্য দিচ্ছে? ফেরেশতারা। কেন? ফেরেশতারা দেখছে। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এরপরে কারা সাক্ষ্য দেয়? যারা ইনসাফের সাথে বুদ্ধি বিবেককে কাজে লাগায়। এখানে কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বলে কোনো কথা নাই। তার মানে আপনার আমরা জেনে রাখি, একজন হিন্দু মানুষও যদি সত্যিকারের জ্ঞানী হয়, সে জানে ইসলাম সত্য। এটা তার ভিতরে আল্লাহ সেট করে রেখেছে। কারণ আমরা তো এই হাদিসটিও জানি যে প্রত্যেকটা মানুষ তার ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফিতরাত মানে ইসলাম। তার পিতা মাতা তাকে ইহুদি, খ্রিস্টান বা অগ্নি উপাসক বানায়। তারপরে আল্লাহর সৃষ্টি যেটা ছিল সেটা সঠিকই ছিল। আসলে এতগুলো কথা বলার পরে এই ইলহামটা কোথায় নাজিল হয়ে কোথায় সংরক্ষিত আছে? ভালো মন্দ যেটা উৎস, এটাকে রব্বুল আলামিন বলছেন যে ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা, ওই ভালো মন্দ যে জায়গাতে আমি নাজিল করেছি। একটু খেয়াল করি, এটা আরো গুরুত্বপূর্ণ কথা, যে আমি ভালো মন্দ যে জায়গাতে ইলহামটা করেছি সেটা নাফসের উপরে। তাহলে ভালো মন্দ বিষয়গুলো আমরা জানলাম যে এটা জ্ঞানের নাম, হয় ভালো জ্ঞান অথবা খারাপ জ্ঞান। কোথায়? নফসের উপরে। এবং ওই নফসটাকে আমি সাজিয়েছি, সুগঠিত করেছি। এটা একটা আমাদের বুঝতে হবে যে আমাদের নফসকে সুগঠিত করা হলো। এখানে একটা আমাদের সমস্যা আছে, যখনই আমরা নফসের কথা বলবো, কল্প বা অন্তরের কথা বলবো বা মন, এই কথাগুলো বলবো, আমাদের মধ্যে সবার চিন্তা যে এটা বুকের মধ্যে আছে। কোথায় আছে? বুকের মধ্যে আছে। বুকের সাথে তো অবশ্যই সম্পর্ক সব কিছুরই আছে। আপনি যদি ভয় পান, প্রথমে তো ভয়টা আসবে জ্ঞানে, মানে ব্রেনে। বুঝতে পারেন না? ওটা যখন ভয়টা স্থাপিত হবে, তখন এই রক্ত চলাচলটা বেড়ে যাবে, তখন বুকটা ধড়পড় ধড়পড় করবে। এই জন্য আগের মানুষ স্বাভাবিকভাবে সব কিছুর কারণে বুকে হাত দিয়েছে। কিন্তু এর যেটা আপনার মেমোরি চিপ, যে জায়গাটা সেট আছে, এটার নাম কিন্তু ব্রেন। এটাকে বুঝতে অসুবিধা আছে? আমরা যত কিছু চিন্তা করি, ভাবনা করি, সব কোন জায়গাতে করি? মাথাতে করি।
মানে হেড, এটা হলো হেডকোয়ার্টার, এখানে সবকিছু আগমন ঘটে, তারপরে অন্য জায়গাতে যায়। তার মানে ইলহামটা আসে কোথায়? সোজা হিসাব, ইলহাম হবে আপনার ব্রেনে বা রুহের জগতে যে ইলহাম হয়েছে, ওই জ্ঞানগুলো সংরক্ষিত আছে ব্রেনের মধ্যে। এখানে রব্বুল আলামিন মূলত বোঝাতে চেয়েছেন ব্রেনটাকে আমি করেছি সুগঠিত। ব্রেনটা কত সুগঠিত? বাহ্যিকভাবে সুগঠিত। শরীরের এমন কোনো অঙ্গ নাই যে অঙ্গটাকে ব্রেনের মতো সুরক্ষিত করা হয়েছে বাহ্যিকভাবে। মানে সব জায়গাতে চামড়া আছে, চাকু মারেন, ছোড়া মারেন, সাথে সাথে ঢুকে যাবে। তো ব্রেনটাকে শক্ত হাড় দিয়ে কি করা আছে? ঘেরাও করা আছে। এটা হচ্ছে এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো যে ডিএনএ, আপনার আমাদের যে ডিএনএ, আমরা ডিএনএ নামটা তো খুব শুনেছি, আমাদের ডিএনএ কতটুকু সেটা কিন্তু ওখানে। সে ডিএনএটা হলো 1 চা চামচ। 1 চা চামচ, একটু, এটা যারা একটু সচেতন, বিশেষ করে ইয়াং ছেলে পেলে শিক্ষিত, একটু খেয়াল করতে বলছি। ডিএনএটা হলো আমাদের এক একজনের 1 চা চামচ। 1 চা চামচ মানে 4 গ্রাম থেকে একটু বেশি, 4 গ্রাম, 4 গ্রাম থেকে একটু বেশি। এই ডিএনএ কি করে? ডিএনএটা আমাদের জ্ঞানকে ধারণ করে, মূল। এটা মেমোরি চিপ। তারপরে আপনার গোটা মগজের আরো বিভিন্ন ফাংশন আছে, আমি এটা পরে যাচ্ছি। তাহলে 4 গ্রামের একটু বেশি হলো কি? ডিএনএ। 1 গ্রাম ডিএনএ কতটুক মেমোরি ধারণ করে? 1 গ্রাম ডিএনএ মেমোরি ধারণ করে 455 এক্সাবাইট। আমরা তো জিবি শুনেছি, এনবি শুনেছি, তাই না? আমি কি বললাম? এক্সাবাইট। এক্সাবাইট মানে কি? এক এক্সাবাইট মানে হলো 100 কোটি জিবি। 100 কোটি জিবি, 1000 না, 500 না, 1000, 100 কোটি। তাহলে আপনার 455 এক্সাবাইট মানে 455 গুণিত 100 কোটি জিবি। এটা কতটুকু? 1 গ্রামে। 1 গ্রাম হলো 455 গুণিত 100 কোটি জিবি। এর সাথে আবার 4 দিয়ে গুণ করলে বোঝা যাবে যে আমাদের ব্রেনের ক্ষমতা কতটুকু। একটু এবার বাস্তব উদাহরণ দিয়ে সবার বোঝার জন্য, 2011 সালে পৃথিবীতে যত আপনার কম্পিউটারের আছে আর কি, মানে কম্পিউটার সেন্টারের ডেটা, এটা গোটা পৃথিবী মিলে ছিল 1800 এক্সাবাইট। কত? 1800 এক্সাবাইট। আর আমাদের ব্রেনে আছে হলো 455 গুণিত 100 কোটি জিবি। তার মানে 455 গুণিত 4, অর্থাৎ গোটা পৃথিবীর ডেটা যত, আমার মাথার ডেটা তার থেকে বেশি। এটা তো বোঝা গেল। পৃথিবীতে যত ডেটা আছে মানুষ কৃত্রিমভাবে সংগ্রহণ করেছে, গোটা পৃথিবী মিলে যত ডেটা আছে, গোটা ডেটা আমার ব্রেনের সংরক্ষণের ক্ষমতা আছে। এটা ব্যবহারের উপরে, উৎকর্ষ আর অবদমিত করার ব্যাপার এগুলা। আমি ওই জায়গাতে যার জন্য এই ধারণাগুলো দিচ্ছি। আসুন, আমরা এর আগে আল্লাহর সাথে কথা বলার বিষয়ে আপনাদেরকে একটু উদাহরণ দিয়েছিলাম। আল্লাহর সাথে কথা বলা, যে আল্লাহর সাথে কথা বলছি আর আল্লাহ জবাব দিচ্ছে, কিভাবে সম্ভব? আমি এক বাংলাদেশের গ্রামীণ ফোনের উদাহরণ দিয়ে বলেছিলাম যে 2 কোটি লোক যদি এই মুহূর্তে মোবাইল চালু করে, 1 কোটি লোক ফোন করেছে আর 1 কোটি লোক ধরেছে। ও যদি ঢাকাতে একটা সার্ভার স্টেশন বসায় 1 কোটি লোকের কথা ইন করে সাথে সাথে 1 কোটি লোককে সংযোগ দিতে পারে, আমার মহান রব্বুল আলামিন তার কাছ থেকে জ্ঞান নিয়ে যদি এটা সম্ভব হয়, যে দুনিয়ার 1000 কোটি লোক যদি একসাথে আল্লাহকে ডাকে, আল্লাহ একসাথে গ্রহণ করে, আল্লাহ একসাথে জবাব দিতে পারেন না?
এজন্য বিজ্ঞানের ধারণাগুলো যত আসছে আমাদের কিন্তু গ্রহণের চেষ্টা করতে হবে, আল্লাহকে বোঝা যাবে। সম্মানিত মুসল্লিনে কেরাম, বলা হচ্ছে যে পৃথিবীর কোনো কম্পিউটার বা টেলিফোন এক্সচেঞ্জ, পৃথিবীতে যত অত্যাধুনিক কম্পিউটার তৈরি হোক আর টেলিফোন এক্সচেঞ্জ তৈরি হোক, মানুষের ব্রেনের মতো এত তথ্য সঞ্চয় এবং এত তথ্য বিনিময় করতে পারে না। মানে পারে না বলতে ব্যবহার আমরা করি না, কিন্তু তার যে ব্যবস্থাপনা আছে এত বেশি। বলবেন যে ব্রেনের মধ্যে কতগুলো সংযোগ আছে। ব্রেনে আমরা তো বলবো যে অমুক টেলিফোন এক্সচেঞ্জে অধীনের 1000 লোকের ব্যবস্থা আছে। তা আমার ব্রেনে কতটা এক্সচেঞ্জ আছে, কতটা সংযোগের ব্যবস্থা আছে? বিজ্ঞানীরা বলছেন যে একটা ছায়াপথে যত তারা আছে, একটা মানুষের ব্রেনে ততগুলো সংযোগের ব্যবস্থা আছে। একটা ছায়াপথ, আসমানে কিন্তু কোটি কোটি ছায়াপথ, আমরা একটা ছায়াপথ অবস্থিত। আমাদের ছায়াপথে কতটা তারকা আছে? বলছে 10,000 কোটি তারা আছে। তার মানে আমার আপনার ব্রেনে 10,000 কোটি সংযোগ নেওয়া এবং সাপ্লাই দেওয়ার ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময় যেহেতু একেবারে চললাম, 5টা মিনিটে এই বিষয়ে আরে একটা কথা বলি, বাকি উৎকর্ষ আর অবদমনটা না হয় আগামী দিন বলা হবে ইনশাআল্লাহ। একটু ধারণা নিয়ে এবার, এই যে আমরা বলছি যে সকল বুদ্ধি চিন্তা যে মাথার মধ্যে, এটা তো আমার কথা না, এটা কার কথা? এটা বিজ্ঞান আবিষ্কার করেছে। এই ব্রেনে 6টা ভাগ আছে। ব্রেনের কয়টা ভাগ আছে? 6টা ভাগ আছে। এই সামনে থেকে শুরু করতে হবে, আপনাকে চিন্তা করেন। সামনেটা হচ্ছে ফ্রন্টাল লব। এই ফ্রন্টাল লবটা হচ্ছে যত রকমের কাজ আমরা বাস্তবায়ন করছি, কার্যনির্বাহী শক্তি, চিন্তা, পরিকল্পনা, একটার সাথে আর একটা জিনিসকে সংযোগ করা, সংগঠিত করা, সমস্যার সমাধান, আবেগ, আবেগ উঠে যায় না, আবেগ উঠানামা করে, এই আবেগ, আচরণ নিয়ন্ত্রণ, ব্যক্তিত্ব, সব হলো ব্রেনের সামনের অংশের কাজ। এই ব্রেনের সামনে থেকেই একটু পিছনে এটাকে বলা হয় মোটর কর্টেক্স। আমরা যে নড়াচড়া করছি, হাত পা তুলছি, ডানে বাঁয়ে দেখছি, এই নড়াচড়ার কাজটা করে ব্রেনের দ্বিতীয় অংশ, এটাকে বলা হচ্ছে মোটর কর্টেক্স। তৃতীয় স্থান আছে সেনরি কর্টেক্স, সেন্সরি কর্টেক্স। সেন্সরি কর্টেক্স হচ্ছে স্পর্শ, অনুভূতি। এই সেন্সরি কর্টেক্সে যদি আপনার অচল করে দেওয়া হয়, আপনাকে কে ছইল কে ধরল আপনি আর বুঝতে পারবেন না। আপনার ঠিক মোটর কর্টেক্স যদি কেটে দেওয়া হয়, আপনি আর নড়াচড়া করতে পারবেন না। আমি বুঝার জন্য বলছি আর কি। এরপর হচ্ছে তারপরের যে অংশটাকে হচ্ছে প্যারাইটাল লব। প্যারাইটাল লবটা কি? এটা আপনার দৃষ্টিভঙ্গি, আপনার উপলব্ধির ক্ষমতা, শব্দ গঠনের ক্ষমতা, গণিতে ভালো হচ্ছে এই গাণিতিক শক্তি, শব্দের বানান শক্তি, এটা হচ্ছে প্যারাইটাল লব। আর হলো আপনার পিছনে যেটা আছে, এটাকে বলা হয় অক্সিপিটাল লব। অক্সিপিটাল লব বলে না যে পিছনে যদি বাড়ি মারে চোখ অন্ধ হয়ে যায়, পিছনে আঘাত খেলে কি অন্ধ হয়? চোখ অন্ধ হয়ে যায়। এটা হচ্ছে অক্সিপিটাল লব, মানে দেখার সাথে এই ব্রেনের সম্পর্ক। এটা নষ্ট হলে আপনার চোখ আছে, চোখের ক্ষতি হয়নি, কিন্তু আপনি দেখতে পাবেন না। এটার নাম বলা হচ্ছে অক্সিপিটাল লব। আর এই ব্রেনগুলোর নিচে ছবিতে দেখা যাবে, এটার নাম বলা হচ্ছে টেম্পোরাল লব। এখানে আছে স্মরণ শক্তি, বোধ শক্তি, ভাষা জ্ঞান। আমি এ কথাগুলো আজকে আপনাদের শুধু ধারণা দিলাম আমাদের ব্রেনের কত শক্তি এবং এর দ্বারা আমরা কত কিছু সংরক্ষণ করতে পারি। আর এই জায়গাতে রব্বুল আলামিন বলছেন ফালাহামাহা ফুজুরাহা। আল্লাহ এই জায়গাতে কিন্তু ভালো এবং মন্দকে চাপাই দিয়েছেন। এখন আমাদের কাজ হবে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যারা এটাকে উৎকর্ষিত করবে তারা সফলকাম, অর্থাৎ এর মধ্যে ভালো আছে মন্দ আছে। ভালোটাকে উৎকর্ষিত করলে সফল, আর
মন্দটাকে নাড়াচাড়া করলে, মানে মন্দটা উত্থান ঘটায় এটাকে নফসে আম্মারা যদি বানায় দেয়, তাহলে তার ধ্বংস। আসুন আজকে এখানে শেষ করি। রব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুন, আল্লাহকে চেনা জানার তৌফিক দান করুন, কোরআনকে সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন দুটা যে পথ দেখিয়ে দিয়েছেন, নাজদাইন, দুটা পথ বলে, হাদাইনাহু নাজদাইন, আমি তোমাদেরকে দুটা পথের হেদায়েত করেছি। আল্লাহ যেন আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করেন। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, দুটা পথ, একটা শুকর আদায়কারী পথ, একটা অকৃতজ্ঞ হওয়ার পথ। আল্লাহ যেন আমাদের শুকর আদায়কারী পথে পরিচালিত করেন।